হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু আমার নয়, এটা আমার দিদার। আমার দিদা আমার মাকে বলেছে আর আমার মা আমায়। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কুচি কুচি করে লাউ, আর খুব ছোট ছোট গোল গোল করে উচ্ছে আর বড়ি। সবার প্রথমে আমি বড়িগুলোকে একটু ভেজে নেব, একটু লালচে করেই ভাজতে হবে এটা। তো এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। এই যে ভাজা তেল আর একটু দিয়ে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব, সঙ্গে একটু নুন দিয়ে দেব। এখানে কিন্তু হলুদ যাবে না। আমি উচ্ছেগুলোকেও এখানে একটু ভেজে নিচ্ছি। আমার উচ্ছেগুলো কিন্তু ভাজাই হয়ে গেছে। এখানে তো আর আমি খুব একটা কড়া করে ভাজবো না, তো আমার এগুলো আমি তুলে নিই এখন। আর এর মধ্যে কড়াইতে আবার একটু তেল দিয়ে একটু ফোড়ন দিচ্ছি, আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ওটাকে আমি টুকরো করে দুটো করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এখন আমি কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার লাউগুলো আমি একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখুন নাড়তে নাড়তে না বেশ একটা জল উঠে গেছে। আর আমি তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরও না আমি বেশ একটু নাড়াচাড়া করে নেবো। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দেবো, মিনিট 5 মতো রাখবো। লাউটা এতটাই কচি যে 5 মিনিটও লাগলো না, তার আগেই আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। ঢাকনা সরানোর পরে আমি ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে না আমি 2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে জল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল না থাকলে নর্মাল চালের গুঁড়ো দিতে পারেন। আর দেখুন এই চালের গুঁড়ো দেওয়ার পরে কেমন একটা আঠালো ভাব চলে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা এখন দেওয়ার কারণ হচ্ছে এর যে একটা স্মেল আছে না, খুব ভালো। তো সেটা আমি যদি আগে দিতাম সেই স্মেলটা পেতাম না, যেটা পরবর্তীতে আমি এখন পাবো। আর এখানে এখন দিয়ে দেবো আমি 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে বেশ শুক্তো তো একটু মিষ্টি ভালো লাগে। তো আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো 1 চামচ মতো ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা এখানে পরেই দিতে হবে, আগে নয়। বেশ তারপরেও আমি নেড়ে চেড়ে নেব। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ফোটানো দুধ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1 চিমটি মতো এলাচ পাউডার। যদি আপনাদের কাছে এলাচি পাউডার না থাকে তাহলে কিন্তু আপনি এখানে 1 চামচ ঘি ইউজ করতে পারেন। তাতে ঘিওর একটা স্মেল আছে, বাট আমার কাছে মনে হয় এলাচি পাউডারটার স্মেলটাই একটুখানি আলাদা। আর ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার লাউ শুক্তো। আপনারাও কিন্তু বাড়িতে এভাবেই ট্রাই করতে পারেন। সত্যি বলছি দারুণ একটা রান্না, আর এর টেস্টই একদম আলাদা। পুরোনো দিনের রান্না বলে কথা, যার জবাব নেই। বাড়িতে একবার হলেও কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।